আজ আমি কলমি শাকের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যেটা খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আর এটা যেমনই হেলদি আর তেমনই খেতে টেস্টি লাগে। কলমি শাকের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 আঁটি কলমি শাক নিয়েছি। এবার এই শাকটাকে পরিষ্কার করে বেছে নিতে হবে। আমি আমার প্রয়োজন মতো কলমি শাক নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী শাকটা নিয়ে নেবেন। এই যে কলমি শাকের মধ্যে যে মরা পাতা আর শুকনো পাতা রয়েছে সেগুলোকে ফেলে দিচ্ছি। দিয়ে এইভাবে কলমি শাকগুলোকে একটু বেছে নিতে হবে। দেখুন সব কলমি শাকগুলোকে আমি বেছে নিয়েছি। এবার আমি এই কলমি শাকগুলোকে একটু বড় বড় করে কেটে নেব। তবে কলমি শাক ভাজার জন্য যেভাবে কাটা হয় তার থেকে একটু বড় করে কলমি শাকগুলোকে আমি কেটে নিচ্ছি। কলমি শাকগুলোকে আমি এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। দেখুন কলমি শাকগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে আবারও একটু পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি এই রেসিপিটাতে দেওয়ার জন্য হাফ কাপ মুসুর ডাল নিয়েছি। মসুর ডালটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। একটা বড় পাত্রে ঢেলে জল দিয়ে মসুর ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার জল দিয়ে আবার ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ছোট সাইজের আলুকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। তো আলুটাকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। এতে করে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরমও হয়ে যাবে। ঢাকা দিয়ে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর আলু দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা আলুটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আলু ভেজে তুলে নেওয়ার পর ওই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে আমি 1 আঁটি কলমি শাকের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে ফোড়নের সঙ্গে লাল লাল করে একটু ভেজে নেব। আর এই পেঁয়াজটা যত ভালো করে ভাজা হবে এই রেসিপির টেস্টটাও কিন্তু ততই ভালো হবে। 2-3 মিনিট মতো পেঁয়াজটাকে আমি ফোড়নের সঙ্গে ভেজে নিয়েছি আর পেঁয়াজের গায়ে দেখুন একটা হালকা ব্রাউন কালার এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সঙ্গে আরও 1-2 মিনিট মতো ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটাকেও আরও 1-2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে মুসুর ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মুসুর ডালটাকে মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন মুসুর ডালটাকে আমি এইরকম করে একটু কষিয়ে নিয়েছি আর এর থেকে দেখুন জলটা শুকিয়ে গেছে। এবার আমি যে শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই শাকটাকে দিয়ে ডালের সঙ্গে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন শাকটা পরিমাণে বেশি লাগছে, তবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর শাকটা দেখবেন পরিমাণে অনেকটাই কমে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এই এক জায়গায় এইভাবে একটু জড়ো করে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে 3-4 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আর দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর পরিমাণে অনেকটাই কমে গেছে। এবার আরও একবার শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর যে আলুটা ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি। আর এই রান্নাতে খুব বেশি জলের দরকার পড়ে না। আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এতে করে শাক, ডাল, আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মতো রান্না করে নেব। আরও 3-4 মিনিট ঢাকা দিয়ে শাকটাকে আমি রান্না করে নিয়েছি। আর দেখুন শাক, ডাল, আলু সব কিছুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই কলমি শাক খেতে খুবই টেস্টি, তো এর সঙ্গে ডাল, আলু পড়ে আরও খেতে টেস্টি হয়। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে স্বাদের ব্যালেন্সটা ভালো হয়। আর অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর এই গরম মশলার গুঁড়োটা দেওয়ার কারণে কলমি শাকটা খেতে অসাধারণ টেস্টি হয়। তারপর চিনি আর গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর দেখুন রান্নাটা এখন সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, এছাড়াও এটা আপনারা রুটি দিয়েও খেতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অসম্ভব টেস্টি হয়। এবারে এই শাকটাকে আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন দারুণ হেলদি আর টেস্টি একটা রেসিপি খুব সহজেই তৈরি হয়ে গেল, তাও আবার খুবই কম তেল মশলায়। তো এভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, আর কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আমার এই আজকের কলমি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।